নমস্কার বন্ধুরা, বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপ ধামকে কেন্দ্র করে রয়েছে অনেক মঠ মন্দির। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শতাব্দী প্রাচীন এক দ্বাদশ শিবলিঙ্গের মন্দির, যেটি রয়েছে নবদ্বীপের একদম প্রাণকেন্দ্রে। অজানাকে দেখার জন্য, অজানাকে জানার জন্য চ্যানেলটি ফলো করে থাকতে হবে। প্রতিনিয়ত আমি বিভিন্ন জানা অজানা তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে আমি চলেছি নবদ্বীপের, এখানে রয়েছে শতাব্দী প্রাচীন একটি শিব মন্দির, যেখানে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির, যেটি দেখতে পাচ্ছ আমার পেছনে। তো চলো একে একে এই নবদ্বীপের দ্বাদশ শিব মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনেই তো আসছে মহাদেবের মাস শিবরাত্রি, বা সামনে বুদ্ধ পূর্ণিমায় জামালপুর রয়েছে, বা চড়কের যে শিবের গাজন হয় তার সমস্ত এই যে পরপর স্টেপ বাই স্টেপ যে শিব ঠাকুরের পুজো হয়, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একের পর এক। তো চলো সবার প্রথমে ওই প্রথম থেকে আমি তোমাদের এখানে যে 12টা শিব মন্দির রয়েছে, 12টা শিবলিঙ্গ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এ হচ্ছে প্রথম। প্রত্যেকটা শিব মন্দিরের সামনে কিন্তু ওং লেখা রয়েছে। আর এই প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু একটা করে এখানে শিবলিঙ্গ ঠাকুর রয়েছে, এখানে নন্দী মহারাজ রয়েছে, ওখানে পবনপুত্র হনুমান রয়েছে। এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে কি রয়েছে দেখি। এখানে রয়েছে শিবলিঙ্গ ঠাকুর, রয়েছে নন্দী মহারাজ, আর উপরে রয়েছে গণেশ ঠাকুর। তো চলো, এটা 2 নম্বর গেল। 3 নম্বর রয়েছে এখানে কিন্তু শিবলিঙ্গ ঠাকুর রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, শিব পার্বতী গণেশের ছবি। স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে 12টি মন্দির রয়েছে। 12টি মন্দিরের ভেতরেই কিন্তু 12 রকম ঠাকুর রয়েছে। এখানে রয়েছে শিবলিঙ্গ রয়েছে, নন্দী মহারাজ আর লক্ষ্মী মায়ের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। বেশ ভালো, একদম শান্তশিষ্ট নিরিবিলি, একদম বাজারের সংলগ্ন বা বাজারের পাশে সুন্দর এই যে মন্দিরটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটি কিন্তু বহু প্রাচীন। আর এটি কিন্তু নবদ্বীপবাসীরও অজানা রয়েছে, বহু নবদ্বীপবাসীর অজানা, এটা আমিও জানতাম না, যেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু নিত্য পুজো হয় ঠাকুরের, দেখতেই পাচ্ছ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই মন্দিরটা কিন্তু খোলা রয়েছে। এখানে নন্দী মহারাজ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু এই ঘন্টা বাজানোর ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, মানে একদম নির্ঝুম একটা পরিবেশে রয়েছে এই দ্বাদশ শিব মন্দিরটি। একদম নির্ঝুম একটা পরিবেশে রয়েছে দ্বাদশ শিব মন্দিরটি। আর প্রত্যেকটা মন্দির একদম পরিষ্কার রয়েছে। মন্দিরটা বহু প্রাচীন। এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে রয়েছে একটা করে শিবলিঙ্গ, রয়েছে নন্দী মহারাজ, রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি। এখানে রয়েছে দেখো পবনপুত্র হনুমান রয়েছে, পেছনে রাম সীতা রয়েছে, এখানে রয়েছে শিবলিঙ্গ, আর হচ্ছে নন্দী মহারাজ। আর প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু এরকম সবুজ গাছপালা রয়েছে। এখানে চৈত্র মাসের সংক্রান্তিতে কিন্তু কোনো রকম গাজনের সময় শিবের যে ভক্তরা সন্ন্যাসী হয়, এখানে কিন্তু সেটা হয় না। এখানে একমাত্র শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি যে সোমবার পড়ে, শেষ সোমবারে এখানে সকল ভক্তকে ভোগ প্রসাদ দেওয়া হয়, বা পরমান্ন পায়েস প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদ দেওয়া হয়, পুজো হয়। আর বাদবাকি এখানে শিবরাত্রি জল ঢালার সময় প্রচুর ভক্ত নবদ্বীপের এখানে আসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। দেখো সমস্ত মন্দিরের সামনে কিন্তু এরকম গাছ রয়েছে, খুব সুন্দর। আর মন্দিরটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে, এখানে বোঝাই যাচ্ছে যে প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, না হলে একদম বুঝতেই পারছো নোংরা ভর্তি থাকতো। আর নবদ্বীপের বুকে এত প্রাচীন একটা শিব মন্দির, দ্বাদশ শিব মন্দির, এটি তোমাদের কেমন লাগলো? অজানাকে জানলে অবশ্যই নবদ্বীপ ঘুরতে আসলে এই মন্দিরটি একবার ভিজিট করবে, খুব সুন্দর লাগবে। এখানে বেশ মন্দিরের সামনে বসতেও পারবে, খুবই সুন্দর, একদম পরিষ্কার রয়েছে এই মন্দির প্রাঙ্গণটি। সঙ্গে শেয়ার করলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 12টি শিব মন্দির বা 12টি শিবলিঙ্গের মন্দির। আর এই 12টি মন্দিরের সামনে মেন যে প্রধান এন্ট্রান্স রয়েছে, মেন প্রবেশদ্বার কিন্তু এই দুটো গাছের মাঝখান দিয়ে। দেখো আমি এই বাইরে বেরিয়ে আসলাম, আর এইটা কিন্তু তাতকাপুর হাট যে সাধনা টেক্সটাইল, সাধনা টেক্সটাইলে একদম উল্টো দিকের গলিতে, দেখতে পাচ্ছ সাধনা টেক্সটাইল আমার এই গাড়ি রাখা আছে ভ্রমণ সঙ্গী, একদম তার উল্টো দিকের গলিতে রয়েছে। এই যে ঢুকেই দ্বাদশ শিব মন্দির, দেখো খুব সুন্দর লাগছে। ওহ দারুণ, আমি নিজেই জানতাম না, আজকে জানলাম। আর এই হচ্ছে মন্দির,
আর এদিকে কিন্তু মন্দির প্রবেশে রয়েছে দুদিকে দুটো নন্দী মহারাজ, এখানে প্রণামী বাক্স রয়েছে, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রণামী বাক্সে ডোনেশন করতে পারো। নন্দী মহারাজ জয়, নন্দীদেবের জয়, জয় নন্দী মহারাজের জয়। এদিকে রয়েছে ছটি শিবলিঙ্গের মন্দির, জয় বজরংবলী, জয় মা লক্ষ্মী, জয় গণপতি দেব। এদিকে রয়েছে ছটি মন্দির, এই হচ্ছে টোটাল 12টি শিবলিঙ্গের মন্দির। আর তোমরা যদি ভাবো এই মন্দিরে পুজো দেবে, তোমরা কিন্তু নিজেদের পুরোহিত নিয়ে এসে পুজো দিতে হবে, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেদের পুরোহিত এখানে নিয়ে আসবে, এই দ্বাদশ শিব মন্দিরে পুজো দেবে, হোমযজ্ঞ করবে, সমস্ত কিছু করতে পারবে নিজেদের পুরোহিত দ্বারা। আর এখানে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে, মানে এখানে যে দেখাশোনা করে বা এখানকার যে সেবায়িত রয়েছে সে নিত্য পুজো করে, সেই সময় আসলে অবশ্যই বাবা ভোলেনাথের মাথায় জল দিতে পারবে বা পুজো দিতে পারবে। নচেত যে কোনো কাজকর্মের জন্য তোমরা নিজস্ব পুরোহিত নিয়ে এসে কিন্তু নবদ্বীপের এই দ্বাদশ শিব মন্দিরে পুজো দিতে পারো। প্রায় 500 বছর পুরনো এই দ্বাদশ শিব মন্দির, খুব সুন্দর একটা পরিবেশে, একদম শান্তশিষ্ট নিরিবিলিতে রয়েছে এই দ্বাদশ শিব মন্দির। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমার সঙ্গে সবাই তোমরা একবার বলো, জয় শিবশম্ভু, জয় হর হর মহাদেব ঠাকুরের জয়। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের মাঝখানে একটা সুন্দর মন্দির, বাবা ভোলেনাথের শিব মন্দির, দ্বাদশ শিব মন্দির, 12টা মন্দির নিয়ে, 12টা শিবলিঙ্গ নিয়ে রয়েছে এই মন্দিরটি। আর এই মন্দিরটির বয়স যদি তোমাদের বলি, আনুমানিক 500 বছরের উপরে। কথিত আছে মহাপ্রভুর জন্মের আগের এই শিব মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আর এখানে কিন্তু আগে প্রাচীনকালে এখানে ছিল শ্মশান, মানে পাশে ছিল শ্মশান, এখানে গঙ্গা ছিল। আস্তে আস্তে যখন এটা পরিবর্তন হয়, গঙ্গা সবসময় মানে প্রতিনিয়ত গঙ্গার স্থান পরিবর্তন হয়, আস্তে আস্তে এই জায়গাটা, এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মোটামুটি 550 বছর হয়ে গেল। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। নবদ্বীপের অজানা এক শিব মন্দির তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটি নবদ্বীপের প্রাণকেন্দ্র, একদম বড়বাজারের পাশে তাতকাপুর হাট। তাতকাপুর হাটের একদম সংলগ্ন রয়েছে এই দ্বাদশ শিব মন্দির। তো চলো, আমার এই রিলস ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা রিলসের মাধ্যমে। ততক্ষণ সবাই টাটা।